আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেমেয়েরা আমরা একটু দেখি, হ্যাঁ একটু ভালো করে। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সালফোনেশন বিক্রিয়া নাকি তোমাদের কষ্ট দিচ্ছে। এটা নাকি বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে একটুখানি বেশি। আমি একটুখানি কথা বলি, আমার মনে হয় আমার কথাগুলো সবাই বুঝতে পারবে। বইয়ের কথা আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেকগুলো কথা লেখা থাকে। আমি খুব সহজ করে কয়েকটা কথা বলি। এই বিক্রিয়াটা আমরা 4টা ধাপে যদি দেখাই মেকানিজমটা, তাহলে খুব সহজ হয়। তবে তোমরা জানো যে হ্যাঁ, সালফোনেশন বিক্রিয়া এই অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, যে নামে বিক্রিয়া সেই হবে ইলেকট্রোফাইল। এই তো, যেমন এখানে সালফোনেশন বিক্রিয়া, এই যে সালফোনিক অ্যাসিড মূলক আছে সেই কিন্তু ইলেকট্রোফাইল হবে আর কি। সেক্ষেত্রে আমরা দেখতে পাই সালফার ট্রাইঅক্সাইড। এবং একথাও আমি বলেছিলাম কি যে এখানে যারা অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে কিন্তু আমার ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। যেমন ক্লোরিনেশন বিক্রিয়ায় আমরা দুজনকে যোগ করে যারা যারা অংশগ্রহণ করেছিল সেখান থেকে আমরা বের করেছিলাম ক্লোরিনিয়াম। নাইট্রেশন বিক্রিয়া কি করেছিলাম, নাইট্রিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড বিক্রিয়া একসাথে করে তৈরি করেছিলাম নাইট্রোনিয়াম আয়ন। এক্ষেত্রে সালফোনেশন বিক্রিয়ায় গাঢ় সালফুরিক অ্যাসিডের প্রেজেন্সে বিক্রিয়াটা হয় এবং এক্ষেত্রে আমরা এটা ধূমায়িত সালফুরিক অ্যাসিড আমরা বলি এবং সালফার ট্রাইঅক্সাইডের প্রেজেন্স। এখন কথা হলো যে বিক্রিয়াটা হয় কি করে। এক্ষেত্রে খুব সহজভাবে যদি আমরা সালফিক অ্যাসিডকে ভেঙে ফেলি তাহলে এমনটা হয়, অর্থাৎ এই হাইড্রোক্সাইড আয়নটা এই হাইড্রোজেন আয়নকে নিয়ে চলে যাচ্ছে, ওকে প্রতিস্থাপন করতেছে এই মূলকটা আমার, প্রতিস্থাপন করে ঢুকে পড়লো সালফোনিক অ্যাসিড মূলক এবং পানি তৈরি করলো। এখন আমার কথা হলো যে এটা তো আমরা বুঝলাম যে হ্যাঁ, সালফুরিক অ্যাসিড থেকে এইভাবে ভেঙে আমরা দেখাতে পারি যে SO3H এখানে প্রতিস্থাপন করেছে আর এই হাইড্রোক্সাইড আয়ন হাইড্রোজেন আয়নকে নিয়ে পানি তৈরি করেছে, খুব ভালো কথা। কিন্তু আমরা বুঝবো কি করে, আমরা 4টা স্টেপ বুঝবো কি করে? আমরা প্রথম ধাপে যাই। প্রথম ধাপে খুব সহজ, গাঢ় সালফুরিক অ্যাসিড, অনেক সালফুরিক অ্যাসিড আছে এখানে, আমরা সালফুরিক অ্যাসিডের 2 মোল সালফুরিক অ্যাসিড নিয়ে কাজ করতে হবে। 2 মোল সালফুরিক অ্যাসিড নিয়ে কাজ করে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এরকম। এক্ষেত্রে আমার এই হাইড্রোক্সাইড আয়ন এখান থেকে এই হাইড্রোজেন এরা কিন্তু এই একখানে হয়ে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। মনে রাখার বিষয়টা হচ্ছে এরকম যে সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল এবং এই ইলেকট্রোফাইলটাই মূলত এখানে মেন রোল প্লে করে। ফলে এখান থেকে তোমার বুঝতে যদি কষ্ট হয় যে কি তৈরি করবে আমি বুঝতেছি না স্যার, তাহলে তুমি প্রথম চান্সে যে কাজটা করবে, এই যে সালফার ট্রাইঅক্সাইডকে দেখতেছো সেই কিন্তু মূলত ইলেকট্রোফাইল পরিচয়। কেন ইলেকট্রোফাইল আমি তাও তোমাকে বলে দেই। সালফার ট্রাইঅক্সাইডে এক কথায় প্রকাশ, ও ইলেকট্রোফাইল কেন? সালফারের কাছে যারা বাকি যারা আছে ওরা ইলেকট্রন টেনে নিয়ে যায়, সালফারকে আংশিক ধনাত্মক চার্জে পরিণত করে, মানে ওর ইলেকট্রন দরকার, এক কথায় প্রকাশ। এটা রেজোনেটিং স্ট্রাকচার, দরকার নেই আমার এটা আকার, এটা এক্সট্রা কথা বলেছে। প্রথম ধাপে সহজ করে বলি, 2 মোল সালফুরিক অ্যাসিড লেখার পরপরই যে ইলেকট্রোফাইলটা এখানে আক্রমণটা করবে আমার বলয়ে সালফার ট্রাইঅক্সাইডটাকে আমরা আলাদা লিখে ফেলবো। ওটাকে লিখে ফেললে কি যে থাকবে সাথে এটা আমরা বের করতে পারি কিভাবে। এই যে সালফার ট্রাইঅক্সাইডকে আলাদা করে ফেলি, তাহলে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আর এই হাইড্রোজেন সব, কারণ এখান থেকে আমার বাইসালফেট আয়ন একটা তো ঋণাত্মক আয়ন তৈরি করবে বাইসালফেট, তাহলে এটা যখন আলাদা হয়ে যায় বাকিগুলোকে আমরা একখানে করে দিলে হয় এটা হাইড্রোনিয়াম আয়ন, আর এখান থেকে হাইড্রোজেন আয়নে চলে যায়, এখান থেকে থাকে বাইসালফেট আয়ন। এটা আলাদা হয়ে গেলে এদিকে তাকাবা, হাইড্রোজেন আয়নটা চলে যাচ্ছে, বাইসালফেট তৈরি করে, বাইসালফেট যখন তৈরি করে এই হাইড্রোজেন আয়ন এই OH এগুলো সব একখানে হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতেছে। করুক, মেন টার্গেট সালফার ট্রাইঅক্সাইড, সেই হচ্ছে ইলেকট্রোফাইল, ওই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে মেনলি, এটা রোল হচ্ছে সবচেয়ে বেশি। সে কিন্তু আক্রমণটা করতেছে বলয়কে, বলয় আক্রমণ করতেছে। সালফার ট্রাইঅক্সাইড দেখলা তোমরা একটু আগে, সালফারের আংশিক ধনাত্মক চার্জ হয়, তার ইলেকট্রন দরকার, সে তখন বলে আক্রমণ করে যে ভাই আমার ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন দাও, তোমার সাথে একটা বন্ধন তৈরি করতে চাই। ভিতর থেকে সেই ইলেকট্রন যখন দিয়েছে, যে ভিতর থেকে ইলেকট্রন 2টা দিয়ে দিয়েছে, যে দেখো এই জায়গায় 2টা ইলেকট্রন ভিতর থেকে চলে গেছে, সিগমা বন্ধন তৈরি করেছে, এ কারণে তার নাম হয়েছে সিগমা কমপ্লেক্স। কথা হলো যে SO3 মাথায় কেন মাইনাস হয়েছে, কারণ সে তো নিরপেক্ষ মলিকুল, নিরপেক্ষ, তো চার্জ ছিল না, সে তো ইলেকট্রন নিয়েছে, যে নিবে যেমন ক্লোরাইড হয়ে যায়, সেরকম SO3 মাইনাস হয়ে গেছে, সিগমা কমপ্লেক্স। অর আমরা এটাকে বলতে পারি, আমেরিকান কেমিস্ট এটা নাম দিয়েছিলেন এরকম ভাবে, এটাকে আমরা ওয়েল্যান্ড ইন্টারমিডিয়েটও বলতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমার যে কাহিনীটা ঘটতেছে স্লো স্টেপ এগুলো,
এর উপর ডিপেন্ডেন্ট করে রিঅ্যাকশনের রেট, সেটা পরের কথা। এর পরপরই তোমাকে চিন্তা করতে হবে কি, যে এটা যখন তৈরি করেছে তখন সে তো মানে আর এভাবে টিকতে চায় না, এভাবে থাকতে চায় না। তখন এর হচ্ছে ধনাত্মক চার্জ মাঝখানে, ও ঋণাত্মক চার্জ তখন দৌড়ে আসে যে ভাই আমরা কি করব। তখন এই হাইড্রোজেন আয়নটা যখন বলতেছে যে আমরা তো দুইজনই আনহ্যাপি, এখন আমরা হ্যাপি হবো কি করে, বলে তোমার হাইড্রোজেন আয়নটা খালি ছেড়ে দাও। হাইড্রোজেন আয়নকে যখন ছেড়ে দিয়েছে, ও নিয়ে চলে গেছে সালফিউরিক অ্যাসিড। তখন এই বন্ধনটা তো সে রেখে গেছে, ফলে বন্ধনের দুটো ইলেকট্রন আবার ভেতর ঢুকে গেল। তখন আমরা দেখতেছি যে SO3 মাইনাস হয়ে আছে, তবে আমার বেঞ্জিন রিং কিন্তু আমরা ফিরে পেয়েছি, সমস্যা কিছু নাই। এটা মাইনাস, আবার ওই যে হাইড্রোনিয়াম আয়ন প্লাস ছিল, ওখান থেকে একটা হাইড্রোজেন আয়ন সে নিয়ে নেবে, নিয়ে নিয়েছে, বাকি তাকে ফ্রি করে দিয়েছে পানি। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আমরা এভাবেই পাই। এটি হচ্ছে আমার সালফোনেশন বিক্রিয়া এবং হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের। জটিল না, খুব একটা জটিল না। থ্যাংক ইউ ভেরি মাচ।